আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি একটু বাজারে গিয়েছিলাম, কিছু মাছ নিয়ে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আরো কিছু মাছ থাকলে নিয়ে আসতাম, কিন্তু বাজারে এছাড়া আমি আর কিছু পাই নাই, তাই নিয়ে আসলাম। এই মাছগুলো আমি এখন রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাজার থেকে আমি মাছ কিনে এনেছি। এখন আমি মাছগুলো সবগুলো তো রান্না করা সম্ভব হবে না, আমি কিছু মাছ আপনাদেরকে একটু রেসিপি দেখাবো। আপনারা দেখেন, এই 4 পিস মাথা এখানে আমি নিয়েছি, কারণ 4 পিসই আমার লাগবে। এর জন্য আমি আর এখানে মাছের টুকরো নিলাম না। আমি এই 4 পিস মাথা দিয়ে একটু ঝোল রান্না করব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চামচ পরিমাণ মরিচ, হাফ চামচ হলুদ। এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিব। এখানে আমি সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। মাছের মাথাগুলো নিয়েছিলাম, সেগুলো আমি একটা একটা করে ভেজে নিব, কারণ মাথাগুলো একটু বড় সাইজের, একসাথে দুইটা হবে না। এক পিস করে আমি ভেজে নিব, কারণ 2 পিস দিলে এখানে হবে না, কারণ মাথাগুলো একটু বড় সাইজের। তো মাছগুলো আমি ভেজে তারপর আপনাদের সাথে আবার শেয়ার আসছি। দেখতে পাচ্ছেন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। আমি একটু কাজের চাপে একটু বাইরে গিয়েছিলাম, এবং আসার পরে একটু ঝামেলা করে যাওয়ায় আপনাদেরকে রেসিপিটা দেখাতে পারিনি। আমি একটু মাংস রান্না করেছি। এইটা রেসিপিটা আপনাদেরকে আমি অবশ্যই আরেকবার শেয়ার করবো আপনাদের সাথে, যেটা আমি কিভাবে রান্না করলাম। কেমন হয়েছে রান্নাটা একটু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি মাছের মাথাগুলো যে ভেজে নিয়েছিলাম, ওগুলো আমি এখন রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। আমি 6 থেকে 7টা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ বেশি আমার লাগবে না। এখন এটা আমি নেড়ে চেড়ে নেব। আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, কারণ যেহেতু আমার মাছ ভাজায় লবণ আছে, আমি হাফ চা চামচ লবণ দিয়ে দেব। আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আমার একটু হালকা ভাজা হয়েছে, এখন আমি এখানে দিয়ে দিব 8 থেকে 10টা কাঁচামরিচের কাটা, কারণ কাঁচামরিচটা দিলে একটু মাছটা ভালো লাগবে, ঝাল লাগবে, কারণ মাছের মাথা তো বেশি নাড়বো না। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদ, আর দিয়ে দিব হাফ চা চামচ গুঁড়া মরিচ, কারণ যেহেতু আমি কাঁচামরিচ আগে দিয়েছি। একটু নেড়ে দিব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দিব 1 কাপ অনুযায়ী পানি। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। এখন পানিটা একটু শুকানোর জন্য আমি একটু ওয়েট করব, তারপর আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমার তেলটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তরকারিটা। কি সুন্দর দেখুন, তরকারিটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাছের মাথাগুলো একটা একটা করে দিয়ে দিব।
মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি 1.5 মগের মতো পানি দিয়েছি, কারণ তরকারিটা আমার হতে হবে। একটু ঝোল ঝোল রাখবো, কারণ মাছের মাথা ঝোল না হলে ভালো লাগবে না। এই জন্য আমি সুন্দর করে দিয়ে দিলাম। আপনারা দেখুন, এটা সুন্দর একটা, কত সুন্দর লাগতেছে। আমার রান্নাটা হয়ে গেছে, আর শুকাবো না, একটু বেশি ঝোল রাখবো। আর এখানে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দেবো, কারণ ধনিয়া পাতাটা একটা সুন্দর একটা সেন্ট আসে। দেখুন সুন্দর হয়ে গেছে। দেখুন গাইস, কি সুন্দর হয়েছে। এই হলো আমার আজকে দুপুরের রান্না। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক দিবেন এবং ভালো মন্দ আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব এর থেকে ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। এরকমই আরও মজার মজার রেসিপি দেখতে চাইলে আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে একে সাপোর্ট করে যাবেন।